যিনি ঘুষ দেননি, সৎ উপায়ে চাকরি পেয়েছেন, তাদের চাকরি যেতে পারে না, তার দায়িত্ব কোর্টকে নিতে হবে। মন্তব্য দীপশিতার। গতকাল এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ঐতিহাসিক যে রায়দান করেছেন কলকাতার উচ্চ আদালত, সেই নিয়ে আজ মঙ্গলবার শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট মনোনীত প্রার্থী দীপশিতা ধর ডোমজুর বিধানসভার অন্তর্গত বাঁকড়া এলাকায় প্রচারে এসে এই বিষয়ে মন্তব্য করলেন। তিনি জানালেন, যে মানুষগুলো বিগত 2 বছর ধরে রাস্তায় বসে আছে, তারা একই দাবি করেছেন, যারা যোগ্য তারা চাকরি পাননি, কারণ অযোগ্যরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে। কোর্টের যে রায়, সেই রায় ওই কথাটিকেই তুলে ধরেছেন। কিন্তু যে প্রায় 25,000 শিক্ষকদের চাকরি বাতিল হলেও তাদের মধ্যে কেউ এমন থাকেন যিনি ঘুষ দেননি, যিনি যোগ্য উপায়ে সৎ উপায়ে চাকরি পেয়েছেন। তাদের চাকরি যাতে না যায়, তার দায়িত্ব কোর্টকে নিতে হবে। কোর্ট পুনর্মূল্যায়ন করুক, ওএমআর সিট দেখুক, কারা সাদা খাতা জমা দিয়েছেন, কারা ঘুষ দিয়েছে, তাদের চাকরি বাতিল করুন। যে মানুষের যোগ্যতা আছে, ভালো নম্বর পেয়েছে, তার চাকরি তো কেউ খেতে পারে না। মমতা ব্যানার্জির তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায়রা এই পুরো শিক্ষা দপ্তর ঘুষ খেয়ে টাকা নিয়ে যোগ্য প্রার্থীদেরও চাকরি নষ্ট করে দেওয়ার মতন জায়গা তৈরি করে দিয়েছে। এইভাবেই রাজ্যের শাসক দলকে কাঠগড়ায় দাঁড় করালেন দীপশিতা। বাম কংগ্রেস জোট ঘোষণা হলেও ডোমজুরের বেশ কিছু এলাকায় কংগ্রেস মনোনীত এই লেখা দেখা যায়নি। সেই নিয়ে প্রার্থী সাফাই দেন, যখন আমাদের দেওয়ালগুলো লেখা হয়েছিল, আসন সমঝোতা নিয়ে ক্লিয়ার হয়নি আমাদের মধ্যে, কোথাও কোনো কনফিউশন নেই। আমরা বলেছি, যেখানে যেখানে নতুন দেওয়াল লেখা হয়েছে সেখানে সমস্ত জায়গায় কংগ্রেসের নাম আছে। বিভিন্ন জায়গায় কংগ্রেস আমাদের হয়ে নাম লিখেছেন। মিছিল শুরু হয় বাঁকড়ার কবরপাড়া থেকে, শেষ হয় নয়াবাজে গিয়ে। বাঁকড়া থেকে শেখ হাবিব, জেবিপি নিউজ, জগৎ বল্লভপুর। খুবই ভালো। সাধারণ মানুষ তো চান যে আমরা রাস্তায় থাকি, আমরা আন্দোলনে থাকি এবং আমরা জিতে পার্লামেন্টে যাই, কিন্তু এই অঞ্চলের তৃণমূল তারা তো ভয় পাচ্ছেন। আসলে বিভিন্ন জায়গায় আমাদের পোস্টার ছেঁড়া থেকে শুরু করে কর্মী সমর্থকদের ধমকানো, পোস্টার না লাগাতে দেওয়া, ফ্ল্যাগ না লাগাতে দেওয়া। আমরা খালি মাননীয় এখানকার যিনি সাংসদ রয়েছেন এবং যে শাসক দল, তাকে এটাই জিজ্ঞেস করবো, আপনারা তো ভয় পাচ্ছেন কেন? এত তো আপনার মানুষের জন্য কল্যাণ করেছেন, উন্নয়ন করেছেন। যদি তাই হয়ে থাকে তাহলে আমাদের আটকাচ্ছেন কেন? গণতান্ত্রিক উপায়ে আমাদের লড়তে দিন, আমাদের পোস্টার, আমাদের ফ্লেক্স লাগাতে দিন। মানুষ যদি আপনারা ভালো কাজ করে থাকে, আপনাদের ভোট দেবেন। আপনারা ভয় পাচ্ছেন কারণ আপনারাও জানেন 15 বছরে আপনারা কিচ্ছু করেননি। সাধারণ মানুষ সুযোগ খুঁজছে, সুযোগ পেলেই তারা আপনাদের উল্টে দেবে, পাল্টে দেবে। দিদি, কালকে 25,000 প্রায় নিয়োগ দুর্নীতি হয়েছে, ও বাতিল হয়ে গেছে, কি বলবেন? আমরা বলবো আমাদের স্পষ্ট কথা, যে মানুষগুলো বিগত 2 বছর ধরে রাস্তায় বসে আছেন, তারা এই একই ডিমান্ড করছেন। তারা যোগ্য, তারা চাকরি পাননি, কারণ অযোগ্যরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন। কোর্টের যে রায়, সেই রায় ওই কথাটাকেই তুলে ধরেছে। কিন্তু যে 23,000 শিক্ষক তাদের চাকরি বাতিল হলো, তাদের মধ্যে যদি কেউ এমন থাকেন যিনি ঘুষ দেননি, যিনি যোগ্য উপায়ে সৎ উপায়ে চাকরি পেয়েছেন, তার চাকরি যাতে না যায়, তার দায়িত্বও কিন্তু কোর্টকে নিতে হবে। কোর্ট পুনর্মূল্যায়ন করুন, ওএমআর শিট দেখুন, কারা সাদা খাতা জমা দিয়েছে, কারা ঘুষ দিয়েছে, তাদের চাকরি বাতিল করুন। যে মানুষ যোগ্যতা আছে, যে মানুষ ভালো নম্বর পেয়েছে, যে মানুষ বিনা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, তার চাকরি তো কেউ খেতে পারে না। মমতা ব্যানার্জি, তৃণমূল, পার্থ চট্টোপাধ্যায়রা, এই পুরো গোটা শিক্ষা দপ্তর আসলে ঘুষকে টাকা নিয়ে যোগ্য প্রার্থীদের যে চাকরি, সেই চাকরিটাকেও নষ্ট করার মতো জায়গা তৈরি করে দিয়েছেন। সাধারণ মানুষ যেন এই তৃণমূলকে মাফ না করেন। আরেকটা দেখা যাচ্ছে কংগ্রেস, আর কি কংগ্রেসের পতাকা দেখতে পাচ্ছি, কোনো দেয়ালে তো কংগ্রেস মনোনীত লিখিনি কেন? যখন আমাদের দেয়ালগুলো লেখা হয়েছিল, তখনও তো আমাদের এই যে সিট সমঝোতা বা আসন সমঝোতা, সেগুলো ক্লিয়ার হয়নি। আমাদের মধ্যে কোথাও কোনো কনফিউশন নেই। আপনারা দেখছেন জাতীয় কংগ্রেসের কর্মীরা রয়েছেন, নেতারা রয়েছেন, এর আগেও আমাদের সাথে বহু জায়গায় কথা হয়েছে। আমরা বলেছি, যেখানে যেখানে নতুন দেওয়াল লেখা হয়েছে সেখানে সমস্ত জায়গায় কংগ্রেসের নাম আছে। যা নতুন ফ্লেক্স আমাদের তৈরি হয়েছে সেখানে কংগ্রেসের নাম আছে। বিভিন্ন জায়গায় কংগ্রেস আমাদের হয়ে তারা দেওয়াল লিখন লিখেছেন। ফলে কোথাও কোনো অসুবিধা নেই। আমরা ইউনাইটেডলি লড়ছি, ঐক্যবদ্ধভাবে লড়ছি। তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই, তাতে সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি এক জায়গাতে আছে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি সাম্প্রদায়িকতাকে ঠেকাতে দেশ জুড়ে ইন্ডিয়া জোট
ইন্ডিয়া জোট আজকে বিজেপি আজকে বিজেপিকে দেশ থেকে বিতাড়িত করবে। আর চল ভাই চল 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 সন্ত্রাসকে প্রতিহত করে নিজের ভোট নিজে দিন কাছে হাতুড়ি তারা চিনলে ভোট দিন। ইনকিলাব জিন্দাবাদ। সাম্প্রদায়িক প্রতিহত করতে কর্মসূচি জিন্দাবাদের পুকার। পনেরো বছর ধরে যারা ভোটে জিতেছে তারা যদি মনে করে খালি ভোটটা দেবে বামপন্থী পারবে চোরে ছেয়ে গেছে চোরে